দর্শক, প্রধান উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে দেয়া ভাষণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে আরও খবর আমরা জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শকুত সাদেক। সৈকত, নির্বাচনী রোডম্যাপ নিয়ে কি বলছেন সাধারণ মানুষরা এবং আগামী বছরের প্রথমার্ধে নির্বাচনের এই ঘোষণাকে কিভাবে দেখছেন তারা জানিয়ে দেবেন আমাদের। লিনিয়া, আপনি আসলে ঠিক বলছিলেন যে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া যে ভাষণ, তিনি ঈদের শুভেচ্ছা জানালেন এবং তার দীর্ঘ এই বিগত সময়ে তিনি দেশের জন্য কি করেন সব বলার সাথে সাথে আগামী যে রোডম্যাপ, জাতীয় নির্বাচন, জুলাই সনদ এবং এই জুলাই অভ্যুত্থানের ঘটনার যে বিচার সহ নানা বিষয় তুলে ধরলো। তবে এর মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়টি জাতীয় নির্বাচন, আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহেতে নির্বাচনের হবে, সে একটা মেসেজ তিনি জাতির উদ্দেশ্যে জানালেন। এটা নিয়ে আসলে মানুষের মধ্যে, ঈদে ঘরমুখী মানুষের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছেন। তার এই ভাষণকে বা তার এই রোডম্যাপকে অনেকেই স্বাগত জানিয়েছে, অনেকে বলছেন এই সময়টা যথার্থ ঠিক সময় তিনি নির্বাচন দিতে যাচ্ছেন, যেহেতু আগে বলেছিলেন যে ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে আগামী নির্বাচন এই অন্তর্বর্তী সরকার দিতে চান, যদিও বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছিলেন। এর পাশাপাশি যে সংস্কার কমিশনের বিভিন্ন সংস্কারের বিষয় আছে, বিচারের বিষয় আছে, সব কিছু নিয়ে কিন্তু সাধারণ মানুষ তার যা নিজস্ব অবস্থান থেকে কথা বলেছে। এখন আমাদের এখানেও আরও কয়েকজন সাধারণ মানুষ আছে, তাদের মুখ থেকে একটু যদি শুনি যে তারা এই নির্বাচন নিয়ে কী বলতে। ভাই, আপনি তো জানেন যে আজকে ইউনূস সাহেব বক্তব্য দিলেন, আগামী এপ্রিলে জাতীয় নির্বাচনের একটা তারিখ ঘোষণা করলে, এই বিষয়ে আপনার মতামত যদি বলতেন। নির্বাচনের রোডম্যাপ মানে তারিখ ঘোষণা করার জন্য এটা মনে হয় আমার দিক থেকে যেটা মনে হয় ভালো হয়েছে, কেননা যে বাংলাদেশে একটা বৃহৎ রাজনৈতিক দল তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছিল। সেক্ষেত্রে যদি নির্বাচনটা গড়িমসি হতো তাহলে সেক্ষেত্রে দেশে আরেকটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারত। তো এই জায়গা বর্তমান যে সরকার আছেন তিনি যে ডিসিশন নিয়েছেন সেটা অনেক সুন্দর ডিসিশন, এবং এটার জন্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যে অস্থিতিশীল পরিবেশ যতটুকু হচ্ছে কাকতালীয়ভাবে, এগুলো সব ঠিক হয়ে যাবে। নির্বাচন আর সংস্কারের বিষয়টা তখন নির্বাচনের জায়গা, সংস্কারের জায়গা। তো সেই জিনিসটা হচ্ছে যে সংস্কার বিগত সরকারগুলোও করেছেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর, কতবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, কতবার সংশোধনী করা হয়েছে, সেটা তো সবাই কম বেশি জানেন। তো সেক্ষেত্রে সংশোধনী বা সংস্কার যেগুলো করা হয়েছে তাদের মতো করে করা হয়। যখন যে সরকার সংস্কারগুলো করেন তখন সেই সরকার তার মতো করে সংস্কার করেন। আসলে ওইটা জনগণ বান্ধব হয় কি না তারা এটা কখনো চিন্তা করে না। তবে এই নির্বাচনের পরে এই যে আবার যে জুলাই সনদটা হবে, এটাও সবার জন্য ভালো। যারা এই যে জুলাইয়ের যে গণহত্যা, তাদের জন্য একটা থাকবে, মাইল ফলক হিসেবে থাকবে। আর আমি একটু আপনার মুখে শুনতে চাচ্ছি যে আগামী এপ্রিলে যদি নির্বাচনটা হয়, এই নির্বাচনটা কি তারিখটা আপনি কিভাবে দেখছেন? যে আমি তো প্রধান উপদেষ্টার কাছ থেকে শুনছিলাম যে ডিসেম্বরে নির্বাচন দিবে। তো নির্বাচনটা দেওয়ার একটা প্রয়োজন আছে। নির্বাচন ছাড়া আসলে একটা অস্থায়ী সরকার ভালোভাবে দেশ চালাইতে পারে না। একটা নির্বাচিত সরকার দরকার আছে। যেহেতু জুলাই আন্দোলন হয়েছে কিংবা সরকারের রুটম্যাপ যেটাই চাওয়া হয়েছে, সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেওক, নির্বাচনের সুষ্ঠু একটা তারিখ ঘোষণা করুক। যারা রাজনৈতিক দলগুলো আছে তারা নির্বাচন যদি প্রক্রিয়া যে আসতে পারে, তারা নির্বাচন ক্যাম্পিং চালাইতে পারে। আগামীতে যারা নির্বাচন করবে, যেই দলগুলো আসবে, তাদের ফিল্ডটা যে তারা ভালোভাবে সাজাতে পারুক। আর ডক্টর ইউনূসের একটা গ্রহণযোগ্যতা আছে, তিনি একটা নোবেল পুরস্কার পেয়েছে। তো উনি নির্বাচনটা নিয়ে তরিগোসাময়িক না করে মানে সঠিক একটা স্পেসে সঠিকভাবে নির্বাচন দেখ, সঠিক একটা সরকার আসুক, উনিও সঠিকভাবে বিদায় নিক, জনগণ এটাই আসলে আশা করে। লিনিয়া, দুজন মানুষের মুখে আমরা শুনছিলাম যে এই আগামী জাতীয় নির্বাচন, ডক্টর ইউনূসের সরকার, পরবর্তী সরকার বা জুলাই সনদ, সব নিয়ে কিন্তু তাদের এক একজনের নিজস্ব মতামত রয়েছে। তারা যার অবস্থান থেকে নিজস্ব মতামত দিয়েছে। এর আগেও আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তাদের বক্তব্য জানতে চেয়েছি। তারা এই গত কয়েক মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ড, সেগুলোকে তারা স্বাগত জানিয়েছে। অনেকে বলেছে নির্বাচনটা হয়তো আরও পরে হতে পারতো, আবার অনেকে বলছে ডিসেম্বরে হলে ভালো হতো। এবং তারা চাচ্ছেন যে আগামী নির্বাচন যখনই হোক, ডিসেম্বরে হোক, এপ্রিলে হোক, আগামী নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, অবাধ হয়, নিরপেক্ষ হয়, সবাই যাতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যুক্ত থাকুন, আমরা পরবর্তী নিশ্চয়ই আরও বিষয় জানবো আপনার কাছ থেকে।